আমি রোজ আমি আর রোজ আমার একটু হ্যাঁ রোজের কথা পারবে না যে এখানে পারবে কাছে আসার পারে। হ্যালো হাই, আমি আর রোজ আছি এখন হচ্ছে কোথায় আছি আমরা? হরিণঘাটা, যেটাকে পদ্মার ভাঙন বলছি। জানেন এর আগে আমি একা আসছি, এবার আমার সঙ্গে আমার রোজ আসছে। অর্থাৎ আমরা এই যে সামনের দিগন্তটা দেখা যাচ্ছে এই পাশটাই হচ্ছে কুয়াকাটা, ওই পাশটাই কুয়াকাটা থেকে আপনারা তাকালে যে প্রান্তটা দেখতে পাই এটা হচ্ছে বলা হয় পদ্মার ভাঙন। অর্থাৎ বলেশ্বর নদী আর যেটা কচা নদী, বড় যেই দুইটা নদী আছে এই দুইটার যেই মোহনা, এইখানেই এসে কিন্তু মোহনাটা হইছে। এ পাশে যে দ্বীপটা দেখছেন, আসলে এখানে সেইভাবে পর্যটনের জন্য তেমন কোনো স্পিড বোট অথবা অন্য কোনো কিছু নাই। এই যে ম্যানগ্রোভ গাছ, এটা রোজ তুমি দেখছো তো আমি রোজ আমরা এই ফার্স্ট হচ্ছে অনেক দিগন্তর জঙ্গল, আসলে সব ভিডিওগুলো কিন্তু তো আমরা কিন্তু সামনের দিকে দাও, আমরা হয়েছে কি যে আমরা সব জায়গার ভিডিওটা কিন্তু মানে যাতে হচ্ছে কালেক্ট করতে পারছি না, আর যেটুকু ভিডিও দেখাচ্ছি সেটুকু দিয়েই। তো তুমি কেমন ফিল করছো বলো? আমার খুব ভালো লাগছে আর আমার খুবই মানে ইয়া হচ্ছে। মানে এটার জন্য তোমার হাজবেন্ডকে তুমি কি মানে কি দিবা, কি বলবা? আমি একটা কথাই বলবো যে আমার হাজবেন্ডের সত্যি চয়েস আছে, সে মানে বকে নিয়ে একটা একটা জায়গায় ঘুরতে এসেছে। আজকে সারাদিন যে তুমি বাইকে ছিলে সেই জার্নিটার কথা বলো। এই জার্নিটা একটু খুবই কষ্টকর ছিল, কারণ আজকে আমাকে বাইকের উপর বসে অনেকক্ষণ জার্নি করা লেগেছে। আমার মাজা প্রায় ভাঙা ভাঙা অবস্থা, কিন্তু তারপরে আসলে জার্নি করতে গেলে মানে টাকা থাকলেই কিন্তু ট্যুর হয় না। আমরা দুজন কিন্তু এটা বুঝতে পারছি যে আমাদের কিন্তু টাকা পয়সা থাকলেই যে ট্যুর হবে সেটা না, টাকার সঙ্গে দরকার সময় আর এনার্জি দরকার। কি বলো তুমি? হাই এনার্জেটিক না হলে কি এইভাবে মানে এই যে আমরা পদ্মার ভাঙ্গন যেটা বলছি, বিহার যেটা দেখছেন, আসলে এই পদ্মার ভাঙ্গনে কিন্তু আপনি টাকা থাকলে ট্যুর করতে পারবেন না। এখানে আসতে গেলে আপনাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে। আবার ওই হরিণঘাটা গিয়ে যাইতে গেলে হার্ডওয়ার্ক। আপনি কক্সবাজার যান, ইনানি বিচে যান, সেন্ট মার্টিন যান, আপনাকে কিন্তু বড় বড় বাহন আপনাকে নিয়ে চলে যাবে। বাট প্রকৃতির কিছু একবারে যেখানে মানুষ খুব কম যায় সেই জায়গাগুলোকে যদি টাচ করে, প্রকৃতিকে যারা ভালোবাসে, যারা হচ্ছে দেশটাকে ভালোবাসছে, যারা অনেক মানে ন্যাচার একবারে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে চায়, তারা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার অনেক প্রত্যন্ত বা গহীনে, সাগরের গহীনে অর্থাৎ ছোট ছোট দ্বীপগুলোতে চলে যাইতে হবে। তো আমি রোজকে নিয়ে আজকে ফার্স্ট হচ্ছে ব্লগে আসছি। রোজও ইদানিং ছোটোখাটো করে কথা বলছে। ও আমরা দুজন হ্যাপি না? খুব হ্যাপি আমরা, আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবে সব থেকে হ্যাপি হ্যাপি কাপড়, রাইট? তো থ্যাংক ইউ, বাই বাই।